হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গল আর্থ টিভিতে সবাইকে স্বাগতম। মানুষ ভাবে কবরস্থান শুধু মৃত মানুষের শুয়ে থাকে, কিন্তু কিছু কবরস্থানে এমন কিছু সৃষ্টি বাস করে যারা মৃতদেরও হার নয়, জীবিত মানুষের হার খেতেও দ্বিধা করে না। আজকের গল্পটি তেমনই এক কবরস্থানের, যেখানে রাত নামলেই আর কে কুজিনেরা শিকারে বের হয়। গ্রামের নাম চারকালীগঞ্জ। গ্রামটা শান্ত, কিন্তু গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো কবরস্থান। এই কবরস্থান দিয়ে কেউ কথা বলতে চাইতো না, কারণ যারা কথা বলতো তার বেশি দিন বাঁচত না, এমনটাই শোনা যেত। লোকেরা বলতো এই কবরস্থানে তাকে হাড় খেকো জিন। এরা কবর থেকে মানুষের হাড় খায় না, ওরা বেঁচে থাকা মানুষের শরীর থেকেও হাড় আলাদা করে খায়। এক রাতে গ্রামের 4 যুবক সাব্বির, নাইম, রুবেল আর কাদের সাহস দেখাতে গিয়ে বাজি ধরল, কে একা কবরস্থানের মাঝখানে পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারবে। রাত তখন প্রায় 12টা। চাঁদ নেই, আকাশ কালো, ঘন কুয়াশায় পুরো কবরস্থান ঢেকে গেছে। সাব্বির প্রথম ঢুকলো। দু কদম এগোতেই সে টের পেল কেউ যেন তার পেছনে হাঁটছে, কিন্তু ফিরে তাকিয়ে কাউকে দেখতে পেল না। হঠাৎ খটখট শব্দ আসলো, মনে হয় কে যেন হাড় খাচ্ছে, হাড় চিবানোর শব্দ। সাব্বিরের বুক কেঁপে উঠল। সে সামনে তাকিয়ে দেখল একটি কবর খুঁড়ে বেরিয়ে আসছে লম্বা বিকৃত এক অবয়ব। তার শরীর কঙ্কালের মতো, মুখটা মানুষের, কিন্তু দাঁতগুলো হাড়ে কামড় বসানোর মতো ধারালো। সে কণ্ঠে বলল, তোর হাড়ের গন্ধ পাচ্ছি। সাব্বির দৌড়াতে গিয়েও পারল না, তার পা যেন জমে গেছে। হঠাৎ চারপাশ থেকে আরও শব্দ আসতে লাগলো। একটার পর একটা কবর ফেটে বেরিয়ে এলো আরও জিন। সবাই একই রকম, হাড় বের করা শরীর, রক্তমাখা দাঁত। নাইম, রুবেল আর কাদের বাইরে দাঁড়িয়ে চিৎকার শুনতে পেল, কিন্তু কুয়াশার ভেতর ঢুকে আর কিছুই দেখতে পাচ্ছিল না তারা। ভেতর থেকে ভেসে এলো সাব্বিরের শেষ চিৎকার, ওরা আমার হাড় খাচ্ছে। পরদিন সকালে কবরস্থানের ভেতর শুধু সাব্বিরের চামড়া পড়েছিল, শরীরের ভেতরে একটি হাড়ও ছিল না। এরপর একে একে গ্রামের আরও মানুষ নিখোঁজ হতে লাগলো। যাদের পাওয়া যেত তাদের শরীর ছিল, কিন্তু ভেতরের কোনো হাড় নেই। শেষমেশ গ্রামের এক বৃদ্ধ হুজুর সত্যটা বলেই ফেলল। তিনি বললেন, এই কবরস্থানের একসময় কিছু মানুষ জিনদের বন্দি করেছিল, কিন্তু ভুল করে তারা মারা যায়। সেই জিনগুলোর প্রতিশোধ নিতে মানুষের হাড় খেয়ে শক্তি বাড়ায়। হুজুর সবাইকে বললেন, যে মানুষ আল্লাহর নাম ভুলে যায় তার হাড় নিজেদের খাদ্য হয়ে যায়। সেই রাতে কবরস্থানের পাশে গণ আজান দেওয়া হলো। কোরআন তেলাওয়াত শুরুতেই কবরস্থান থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। কেউ শুনল, আমরা জ্বলছি, আমাদের শক্তি শেষ। পরদিন থেকে আর কেউ নিখোঁজ হয়নি। কিন্তু আজও কুয়াশার রাতে যদি কেউ এই কবরস্থানের পাশে যায়, কাঁপানো এক ফিসফিস শব্দ শোনে, আর আমাদের হার চাই। এই ছিল আজকের ভৌতিক গল্প। মনে রাখবেন, অন্ধকার শুধু কবরস্থানে নয়, অন্ধকার জন্মায় তখনই যখন মানুষ বিশ্বাস ভুলে যায়। এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে সাথে থাকুন আমাদের।